স্ক্রুটিনি চলছে, সেই স্ক্রুটিনির পর চিহ্নিত অযোগ্য ভোটার 2,08,870, সঙ্গে যোগ হচ্ছে অনুপস্থিত ভোটার 4,98,000। এবং এসআইআর এই যে হিয়ারিং পর্বতা বাড়ানো হয়েছিল এবং সেক্ষেত্রে স্ক্রুটিনি শুরু হয়েছে এবং সেই স্ক্রুটিনি পর্বের পর যাদের নাম বাদ যাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপর 28শে ফেব্রুয়ারি। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই স্ক্রুটিনির পর চিহ্নিত অযোগ্য ভোটার 2,08,870 জন এবং সেক্ষেত্রে অনুপস্থিত ভোটার যারা হিয়ারিংয়ে আসেনি সেই সংখ্যাটা 4,98,000। এবং এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর হিয়ারিং নিয়ে হিয়ারিং পর্ব শেষ হয়নি এবং তারপর যার কারণে হিয়ারিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছিল এবং চূড়ান্ত তালিকার দিনক্ষণও সেক্ষেত্রে পিছিয়ে দেওয়া হয়েছে এবং স্ক্রুটিনি চলছে এই মুহূর্তে। আর সেই স্ক্রুটিনির পর অযোগ্য ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে 2,08,870 জন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, এই স্ক্রুটিনির পর্বের পর কতজন অযোগ্য ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন, কতজনের নাম বাদ যেতে পারে, কি জানতে পারছো? দেখো, 2,08,870 জন অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, অর্থাৎ তাদের নথিতে অসঙ্গতি পাওয়া গিয়েছে। গোটা যে স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে শুনানিতে, তারপরেই কিন্তু এই তথ্য কমিশন সূত্রে পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে এর আগে যে তথ্য পাওয়া গিয়েছিল তার থেকে কিন্তু এই সংখ্যাটা আরো কিছুটা বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে এই নাম এতজন ভোটারের নাম বাদ যেতে পারে, এমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। সত্যসুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি।